দ্য ফ্লাওয়ার ফাউন্ডেশনের আমার অজন্তা ম্যাডামকে আমরাও কিছু বলতে চাইবো। আজকে দিনে উনি খুব ক্লান্ত পরিশ্রম করছেন, এই কাজে সহমিলন হয়েছে, সুন্দরবনে দায়িত্ব নিয়ে স্কুলটা স্টার্ট করেছেন। একেবারে ঘাস জুড়ে থাকা আপনাদের দেখাবো মাঠ, সামনে মাঠ, একদম এই জায়গাটা ওনারা পেয়েছেন দ্য ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। সুন্দরবনের একেবারেই প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম, এই যে সামনে মাঠটা আপনারা দেখছেন, সামনে জায়গা আছে এবং এই সেই ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই সাথে সাথে আজকে ম্যাডামকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি বলুন। আমি ডিরেক্টর অজন্তা বৈদ্য। এই স্কুলটা আমি স্টার্ট করেছি সুজন স্যারের হাত ধরে। সুজন স্যার আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছিলেন, হয়তো 1 বছর হয়ে গেল। এবছরও আবার বাচ্চাদের নতুন বই দিচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু বাচ্চারা সবাই আসতে পারেনি, আজকে গঙ্গা পুজো আছে, সব বাচ্চারা আসতেও পারেনি। কিছু বাচ্চা এসেছে, সব বুকস এখন এসে পৌঁছায়, যতটুকু বুকস এসেছে কিছু বাচ্চাকে আমরা দিচ্ছি। আরো সব বুকস আসবে, আরো সব বাচ্চারা আসবে, তাদের স্যাররাই দিয়ে দেবে। আজকে আমি যেহেতু এসেছি স্কুলে তো আমি রেগুলার আসতে পারি না, আমার কোঅর্ডিনেটর স্যার সুজন স্যার সব কিছু আমার মানে সব কাজে কাজে করে দেন। আর অবশ্যই ম্যামেরা আছেন, ডালিয়া ম্যাম আছেন, পরেশ স্যার আছেন, এদের তো কথা বলে শেষ করে করা যাবে না। ভীষণ বাচ্চাদের ভালোবেসে পড়াচ্ছেন, এত ভালো করে বাচ্চাদের দেখাশোনা করেন, আমি তো ভীষণ খুশি। যাই হোক, এই স্কুলটাকে আমাকে পাকা করতে হবে। এই প্রত্যন্ত গ্রামে এইটা একটা স্কুল চলছে, বাকি স্কুল কিন্তু অনেক দূরে আছে। এই স্কুলটা যদি না থাকে বাচ্চারা খুব মুশকিলে পড়ে। গ্রামে যে স্কুলে বাচ্চাগুলো আসছে, আপনাদের সহযোগিতার মাধ্যমে কিছুটা এগিয়ে যাবে। আপনার সহযোগিতা প্রার্থনা করি, প্লিজ আসুন, আমাদের বাচ্চাগুলো একটু পাশে দাঁড়ান। এখানে আরো অনেক বাচ্চা আছে, আজকে গঙ্গা পুজোর জন্য আসতে পারেনি, আজকে দেওয়াটা শুরু হচ্ছে, আমার বই খাতা দেওয়াটা শুরু হচ্ছে। যেখানে বাচ্চা এসছে আমি এদের হাতে তুলে দিচ্ছি, বাকি সব বই খাতা আরো আসবে, আরো বাচ্চারা আসবে, তাহলে স্যাররাই তুলে দেবে। আমার আপনারা প্লিজ পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান, আমাদের বাচ্চাগুলোকে একটু দেখুন, তাদের উজ্জ্বল তাদের শিক্ষার আমরা যে কাজ করছি ঠিক পৌঁছে যাব সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে